ঘাটশিলা কিভাবে যেতে হয় সে নিয়ে প্রচুর ভিডিও রয়েছে ইউটিউবে, তাই আর সে নিয়ে কিছু বললাম না। শুধু বলে রাখি, বারবেল জাংশন শতাব্দী এক্সপ্রেসে ভোর 6:20 ট্রেনে উঠে আমরা 11টা নাগাদ ঘাটশিলাতে পৌঁছলাম আর সোজা চলে এলাম হোটেলে। সেখান থেকে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা অটোয় করে চলে যাচ্ছি বুরুডি লেক। ডিসেম্বরের এই সময়টা এতটাই মনোরম, এখানের রাস্তা এতটাই সুন্দর, দুদিকে ভরে রয়েছে সবুজ গাছ। এখানের বাড়িগুলো খুবই সুন্দর, কিন্তু সময়ের সাথে সাথে সবই পাল্টায়। এখানেও মাটির বাড়ির সংখ্যা আস্তে আস্তে কমছে আর পাকা বাড়ি গড়ে উঠছে। রাস্তায় যেতে যেতেই হঠাৎ একটি স্কুল দেখতে পাচ্ছি, এই যে সবুজ রঙের স্কুলে লেখা আছে রাজকীয় মধ্য বিদ্যালয়। বেশ ভালো লাগলো। এই রাস্তাগুলো যেতে যেতে একটা পাহাড়ে উঠছে যে অনুভূতিগুলো হয়, ঠিক তেমনই মনে হচ্ছে। কথা বলতে বলতে পৌঁছে গেলাম বুরুডি লেকে। এখানে এসেই আমরা দেশি মুরগির ঝোল ভাত খেতে বসে গেছি। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, খুব খিদে পেয়েছে সবাই, তাই মন দিয়ে খাওয়া দাওয়া সেরে এবারে আমরা লেকে নামবো। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর ভিউ এখানে, সবাই যে যার মতন ছবি তুলছে। ঘাটশিলার ওয়ান অফ দ্য বেস্ট অ্যাট্রাকশন হলো এই বুরুডি লেক। চারিদিকে রয়েছে সবুজ পাহাড়, নীল জল, খুবই সুন্দর জায়গাটা। এত পরিষ্কার প্রাকৃতিক সৌন্দর্য ভরা জায়গা কী করে যে মানুষ নোংরা করে বুঝেই পায় না। দয়া করে এখানে ঘুরতে এলে কেউ নোংরা ফেলবেন না। এখানে এলে বোটিংও করতে পারেন। আমরা ভেবেছিলাম করব, কিন্তু সেই প্ল্যানিংটা আর সাকসেসফুল হলো না, কারণ এই দুপুর দুটোর চড়া রোদে মাথা আমাদের প্রায় ফেটে যাচ্ছিল। যাই হোক, ওটা তাই আমরা স্কিপ করলাম। বাট দেখতে বেশ ভালো লাগছে, আপনারা এলে এখানে ট্রাই করতে পারেন। এখানে বেশ কয়েকটা খাবার দোকান আছে, এলে নিশ্চয়ই খাবেন। এখানকার খাবার খুবই টেস্টি। যাই হোক, নেক্সট গন্তব্য আমাদের ফুলডুঙরি পাহাড়। ফুলডুঙরি পাহাড় যাওয়ার রাস্তাটা অসম্ভব সুন্দর। এই যে সাদা সাদা ফুলে ফুলে ভরা, এদের নাম হলো ফেরাপের। এই জায়গার এই ফুলের জঙ্গলটা ছেড়ে যেতেই ইচ্ছে করছে না। আমরা তাই হঠাৎ করেই গাড়ি থামিয়ে সবাই নেমে পড়লাম। বেশ কিছুক্ষণ এখানটায় দাঁড়িয়ে থাকলাম। তারপর শেষমেশ এলাম আমাদের গন্তব্য ধারাগিরিতে। রাস্তা এখানে এতটাই সুন্দর, আমরা বেশ খুশি হয়ে গেলাম। এখানে আসার পর সবিতা মাঝি নামে এখানকার একজন স্থানীয় বাসিন্দা এক দিদার পথ অনুসরণ করে আমরা এগিয়ে গেলাম ধারাগিরি ফলসের দিকে। এই যে বড় বড় গাছগুলো দেখা যাচ্ছে, এগুলো মহুয়া গাছ, যা থেকে মহুয়া তৈরি হয়। তা এই হলো ধারাগিরি ঝর্ণা। প্রায় শুকিয়ে গেছে যেহেতু এখন শীতকাল। বেশ কিছুক্ষণ এখানে কাটিয়ে এবারে ফেরার পালা। আমাদের গাইড সবিতা দিদা ও ওনার মতন এখানে অনেকেই নিয়ে যায় 50 টাকার বিনিময়ে। ফেরার পথে এখানে বাড়িগুলো কাছ থেকে দেখব বলে গাড়িটা দাঁড় করালাম সবাই। বহু বছর পর এখানে গরুর গাড়ি দেখারও সৌভাগ্য হলো, ভালোই লাগছে।
এবারে আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে ফুলডুঙরি পাহাড়। এই হচ্ছে সেই পাহাড়, বেশ কিছুটা হেঁটে উঠতে হবে। তো ফুলডুঙরি থেকে সোজা আমরা চলে গেলাম সুবর্ণরেখা নদীতে। যাওয়ার পথে ব্রিজে একটু থামলাম, সুন্দর সানসেটটা হচ্ছে সেটাই দেখব বলে। সুবর্ণরেখা নদী আর ওই কিছুটা দূরেই রাতমোহনা ঝর্ণা রয়েছে। এই রাতমোহনা ঝর্ণার কাজটা আমার বেশ ভালো লেগেছে। কিন্তু দুঃখের বিষয় এলো এখানেও মানুষ আবর্জনা ফেলতে পিছুপা হয়নি। গুড মর্নিং। নেক্সট ডে স্নান করেই ভোর ভোরে চা খেয়ে প্রথমেই বেরিয়ে পড়েছি রামকৃষ্ণ মঠে। অনেক রকমের ফুল গাছ রয়েছে, এখানে এসে আপনারা থাকতেও পারেন ইচ্ছে হলে। এখন আমরা এলাম গৌরীকুঞ্জ, অর্থাৎ লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। এখানে তার জীবনীর বেশ কিছু ছবি আঁকা রয়েছে। ভেতরে ওনার ছবি, পোশাক অতি যত্ন সহকারে রাখা রয়েছে। এখান থেকে বেশ কিছুটা পথ পার করে আমরা পৌঁছলাম গালোডি ড্যামে। এই যে দড়িগুলো ঝুলছে এখানে, এই দড়িগুলোর মাধ্যমেই অনেক মানুষ এখানে মাছ ধরছে, আর সেই মাছগুলো এই যে দেখছেন এখানে বিক্রি করছেন এরা। পথের দুপাশে রয়েছে সোনাঝুরি গাছ, খুবই সুন্দর মনোরম একটা রাস্তা, সবুজে ভরা। এখানে দেখা যাচ্ছে একটি পাঠশালা, যেখানে কিছু ছোট্ট ছোট্ট বাচ্চারা মাটির উপর বসে পড়াশুনো করছে। এরকম দৃশ্য বিরল বললেই চলে, আমাদের শহরঘাটে তো দেখাই যায় না, নেই আসলে। এই হচ্ছে সাতগুরুং নদী। এটা একদমই অফবিট একটা জায়গা। হঠাৎ করেই আসা হলো এখানে, এত সুন্দর মনোরম জায়গা, না এলে জানতামই না। পাহাড়, গাছ, নদী, আর কি চাই। এখানে এসে আমরা অনেকটা সময় কাটিয়েছি, চুপ করে বসেছিলাম শুধু। এরপর আমরা চলে এলাম ভালো পাহাড়ে, যেখানে লেখক কমল চক্রবর্তী নিজের প্রচেষ্টায় তৈরি করেছেন অনেক কিছু। এই স্কুলটা যে দেখতে পাচ্ছি, এই স্কুলটা উনি নিজেই তৈরি করেছেন। এখানে অনেক গাছ লাগিয়েছেন চারিদিকে।
স্কুলের এটি একটি ক্লাসরুম, যেখানে বেশ কিছু ছাত্রছাত্রীর সাথে কথা বললাম। খুব ভালো লাগলো। আসলে কিছু মানুষ না জানিয়েই কত কিছু করে চলেছে, মানুষের জন্য, গাছের জন্য, সমাজের জন্য। এটি হচ্ছে আর একটি স্কুল, যেটার কাজ এখনো চলছে। স্টেশনে যাওয়ার আগে রঙ্কিনী দেবীর মন্দিরে গেলাম সবাই, এবং ঘাটশিলার ভ্রমণ আজ এখানেই শেষ হলো।